নমস্কার বন্ধুগণ, আমি শুভজিৎ দাস আবার আপনাদের জন্য আরেকটা নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আজ হাজির হয়েছি। যারা যারা মোটরসাইকেলে ভ্রমণে যান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আজকের দিনটি একটি শীতকালের রবিবারের সকাল ছিল। মাস ডিসেম্বর 2025। প্রত্যেকবারের মতনই আমি আর আমার ভাই দেবজিৎ মধ্যাহ্নভোজন শেষ করার পর হঠাৎ করে ঠিক করলাম আজ বাইকে করে দূরে কোথাও একটা ভ্রমণে বেরোবো। কোথায় যাব, কখন ফিরবো কোনো ঠিক নেই, কবে ফিরবো তাও কোনো ঠিক নেই। হয়তো এখান থেকে উড়িষ্যাও বেরিয়ে যেতে পারি, অথবা ঝাড়খণ্ডের দিকেও বেরিয়ে যেতে পারি। আপাতত আমরা যাচ্ছি এখন সাঁতরাগাছি পার করে কোনো এক্সপ্রেসওয়ের রাস্তাতে, ন্যাশনাল হাইওয়ে 14। আবার হয়তো এরকমও হতে পারে 1-2 ঘন্টা কাছাকাছি কোথাও ঘুরে বাড়ি ফিরে যেতে পারি। নমস্কার, আমি শুভজিৎ দাস, এক্সপ্লোর উইথ শুভজিৎ থেকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এবারে পুরো লাইভ ব্লগ করছি, স্টোরির মতো করে দেখাচ্ছি না। কেন করছি ওটা রিজন আছে। আমি আমার ভাই দেবজিৎ আবার আনপ্ল্যানভাবে আরেকবার বেরিয়ে গেছি আপনাদের জন্য। কাঁধে জাস্ট একটা ব্যাগ নিয়ে, ঠান্ডার হুডি নিয়ে। এখন আপাতত আছি ন্যাশনাল হাইওয়ে 16-এ, দিল্লি হাইওয়েতে, দিল্লি রোডে। পাকুড়িয়ায় আছি, দাঁড়িয়েছি পাকুড়িয়াতে একটা যেতে যেতে এখান থেকে ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যেতে যেতে একটা মন্দির দেখলাম। জীবনে শুনিনি মন্দিরটার নাম, আমি শুনিও নি আগে কোনোদিন, দেখিও নি কোথাও ভিডিও। যেতে যেতে চোখে পড়লো নতুন হয়েছে হয়তো, সেটাই আপনাদের হয়তো ঘুরে দেখাবো। এখন চলুন ভেতরে যাই। দেবজিৎ বয়, চা ফা খাবি? হাসছিস কেন? আমাদের তপসে বয়, আর গালাগাল দেবেন না লেভেলের কিছু বলে থাকলে। ঠিক আছে, জাস্ট মজার জন্য বলছি, এক্সপ্লোর করতে বেরোই, একটুখানি মজার জন্য বলছি, কিছু খারাপভাবে নেবেন না। চলুন ভেতরে যাই। তো আপনাদের এখানটা খুলে দিতে হবে, জুতোটা খুলে ভেতরে ঢুকতে হবে। বেশি হয়তো ভেতরে কথা বলতেও পারবো না। এখানটা অনেকটা ওই পুরীর কথা মনে পড়ে যাচ্ছে আমার। এন্ট্রি পয়েন্টটা পুরীর মতো, লাইন এরকমভাবে লোহার রেলিং দেওয়া লাইনের স্ট্যান্ড করেছিল ওখানটাও। বেশ সুন্দর স্কাল্পচার। আমি মন্দিরটার ব্যাপারে অত কিছু আপনাদের এখন আপাতত বলতে পারবো না, ভয়েস ওভারে যদি কিছু জানতে পারি বলবো আপনাদের। বাট বেশ ভালো লাগছে স্কাল্পচারটা। যা তৈরি আছে মোটামুটি সেরামিক মনে হচ্ছে, এগুলো সব সেরামিক মনে হচ্ছে। সেরামিক বা আপনার মার্বেল তো না, সেরামিকই মনে হচ্ছে। এই মন্দিরটির নাম পাকুড়িয়া সালাসার ধাম। এটি প্রধানত রাম, সীতাজি, হনুমানজি এবং অন্যান্য প্রমুখ হিন্দু দেবদেবীদের মন্দির। এই মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। এরকম কারুকার্য সচরাচর কলকাতায় থাকাকালীন আমার চোখে কোনোদিন পড়েনি। এই মন্দিরটি রাজস্থানের বিখ্যাত সালাসার বালাজি ধামের আদলে তৈরি। এরকম আরও অজানা জায়গার অজানা তথ্য জানার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ইনস্টাগ্রাম পেজ সানি ডিসি অথবা এক্সপ্লোর শুভজিৎকে ফলো করুন। ধন্যবাদ। আপাতত বেরিয়ে গেলাম এখান থেকে। ভেতরটা তো বেশি ভিডিও তোলা নিষিদ্ধ আছে ভেতরে, তাই জন্য ভেতরটার আপনাদের যেটুকানি পারলাম দেখালাম, চেষ্টা করলাম। বাট বেশ সুন্দর বানিয়েছে, বেশ সুন্দর। সামনের দিকে এখানে হাওয়ানের জায়গা একটা দেখুন। প্রথমবার আমি দেখছি এটা, প্রথমবার পুরোপুরি একদম এক্সপ্লোর করিনি আগে কোনোদিনই এই জায়গাটা আমি। এর নিচ থেকেও, মন্দিরের নিচের দিকেও কিছু জায়গা আছে যাওয়ার। এখানটা গেলে, নিচটা গেলে দেখতে পারবো নিচের দিকটা স্কাল্পচারটা কীরকম আছে, দেখানোর চেষ্টা করি। চলুন আপনাদের। চিত্রগুলো খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব ছবিগুলো। সুন্দরকাণ্ড, হনুমান চালিসার পুরো একদম জিনিসগুলো তুলে ধরা হয়েছে। নিচে যে মন্দিরটা আছে, নিচে হনুমানজির মন্দির। ওপরের যে মন্দিরটা দেখালাম আপনাদের, ওখানে তো ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, জানি না এখানটা ভেতরটা আপনাদের দেখাতে পারবো নাকি খুব একটা বেশি। চেষ্টা করছি, দেখি।
এখানটা ক্যান্টিনও আছে, ভেতরে মন্দিরের ভেতরে ক্যান্টিনও পেয়ে যাবেন। এখানটা খাবার জানি না কি কি আছে, দেখানোর চেষ্টা করছি একবার আপনাদের। মন্দিরের বাইরের দিকে এখানে একটা এরকম ক্যান্টিনও আছে, ভেজ পুরোপুরি খাবার অবশ্যই এখানে। এটা কি थाली बिक्री यहाँ पर देखिए जो है यहाँ पर मेनू है। कचौरी है, हिंदी में क्यों बोल रहा हूँ, हिंदी में बात करते करते হিন্দিতে বলতে বলতে আমি হিন্দিতেই বলছি। বাংলায় কচুরি আছে, ইডলি আছে, চা আছে, লস্যি আছে, গুলাব জামুন, দহি, দুধ চা অবশ্যই। এখন এখান থেকে ভেতরে যে মন্দিরের ক্যান্টিন আছে ওখান থেকে ক্লাব কচুরি নিয়ে খাচ্ছি এখন। পিওর নিরামিষ, পিওর ভেজ, কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু নেই। দেখাচ্ছি দেখুন। কচুরির ভেতরে ছাতুর পুর দেওয়া আছে কচুরির ভেতরে, বেশ ভালো লাগছে। তরকারিও মোটামুটি টেস্ট সব ঠিকই আছে, নুনটা একটু হয়তো বেশি হতে পারে, বাট ঠিক আছে। বাট টেস্ট মারাত্মক, মন্দিরের খাবার তো। এই জন্য দেবজিৎকে বললাম চা খাবি, অনেক প্লেট দিয়ে দিয়েছে। কিছু মনে করবেন না আমি ওটা বললাম বলে, নুনের ব্যাপারটা আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। তাছাড়া একটা চা নেও ভাবছি এখানে। আমি দেবজিৎকে বললাম যে বাইরের থেকে বেকার খাস না, এখানে নিরামিষ খাবার পুরোপুরি পাবি, এখান থেকেই খাবারটা উঠবে। বাইরের দিকে এখানে বাথরুমের জায়গাও আছে, ওয়াশরুম করার জায়গাও আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। চলুন, এখানে বেশি সময় নষ্ট করব না, বেরোই এখান থেকে বাইরের দিকে। আবার আপাতত এখান থেকে কোথায় যাই দেখি, বাড়ির দিকেও চলে যেতে পারি, আবার সামনের দিকেও যাত্রাপথে এগোতে পারি, দেখা যাক। এবারে আসছি মন্দিরের লোকেশনটা। এটা পাকুড়িয়া ব্রিজ আছে, পাকুড়িয়া ব্রিজ বা পাকুড়িয়া যে জায়গাটা আছে, পাকুড়িয়ার রাস্তার ওপরই পড়ে, হাইওয়ের ওপর পুরো। কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আসতে হবে আপনাদের। সামনের দিকে গেলে এই রাস্তা দিয়ে বালির দিকে চলে যাওয়া হবে, ঠিক আছে? তো ভিডিও করছি তো, মানে বলতে গেলে কোনা এক্সপ্রেসওয়ে হয়েই আসতে হবে আপনাকে, হুগলি সেতু দিয়ে, যে কলকাতার যে হুগলি ব্রিজ আছে ওটা হয়ে কোনা এক্সপ্রেসওয়ে রাস্তাটা ধরে আপনাকে সাঁতরাগাছি হয়ে এখানটা আসতে হবে। সাঁতরাগাছির থেকে এগুলো একটু বাদিকে চলে যাচ্ছে আপনার হলো ইয়ের দিকে, আন্দুলের দিকে। আন্দুলের রাস্তাটা যাবেন না, আন্দুল বা আপনার ওই কোলাঘাটের রাস্তা ধরবেন না, বালির রাস্তাটা ধরবেন। বালির রাস্তাটা ধরলে আপনি এই মন্দিরের দিকে চলে আসতে পারবেন।